হে হোয়াটসঅ্যাপ দিস বিলু, তোমরা হচ্ছে বং পিগলু। তো গাইস আজকে আমি আবার ঠিক মমতা ব্যানার্জি কিছু ফানি মিম নিয়ে এসেছি ভাই। দেখতে হবে মিমগুলো ভাই, দেখতে হবে আর হাসতে হবে, হাসতে হাসতেই ভাই বাঁচতে হবে ভাই। চলো ভাই ফার্স্ট মিমটা শুরু করা যাক ভাই। দেখো ভাই, আজকে একটা গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে, সব মিটিং এ কেউ না কেউ বিক্রি করতে আসে। ইয়েস ধরে মেরেছো আর সব কটাকে অ্যারেস্ট করেছে। ইয়েস এটা বাংলা, এটা ইউপি নয় ভাই। এই দাদু ঠাকুমা ভাই অ্যাক্টিং, ভাই অ্যাক্টিং, অমাইক অ্যাক্টিং ভাই। এর না স্বীকার করার কোনো জায়গাই নাই ভাই। ও রিয়েল করে ভাই। আজ কোনো ওরকম ছাড় দেবো না। আজকে হকারকে তোমরা মেরেছো, এটা অপরাধ। চলো ভাই নেক্সট মিমটা দেখা যাক ভাই। তুমি জেলে ভরো, তুমি গুলি করো, আই ডোন্ট কেয়ার, আমি সব কিছুর জন্য তৈরি। ও মাই গড, আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে, ও মাই গড বোনেরা জবাব দেবে, ঘরে ঘরে নাড়ু তৈরি হবে। ভাই আর নাড়ুর সাথে আর কি তৈরি হবে? কি হবে? নাড়ুর অপোজিট কি? নাড়ুর অপোজিট কি? কি মিলিয়ে বলো, মিলিয়ে বলো। নাড়ুর সাথে ভাই নারী শক্তি, নারীর অপোজিট হলো নারী শক্তি। মানে মমতা ব্যানার্জি মানে যে ভুল ভাল বকে মিটিংয়ে কোনো রকম মিটিংটা কাভার করতে হবে, কোনো রকম গিয়ে কয়েকটা ভুলভাল বাতেলা ডায়লগ মারতে হবে, মিটিংটাকে সময় পাস করে আবার নেক্সট মিটিংয়ে আবার ভুলভাল বলতে হবে। এরকম একটা বিষয় হয়ে গেছিলো ভাই। দেখেছি এত পরিমাণে মিম বানাতো মমতাকে নিয়ে, এত পরিমাণে বাংলার মানুষ মিম বানাতো, মানে বুঝতে পারছো তো? সবসময় বলতাম হলদির থেকে ব্রিজ খুব প্রয়োজন আমাদের। নন্দীগ্রাম বাসের কাছে হাত জড়ো করে অনুরোধ করছি, Yes. যদি তোমরা তোমার এই মূল্যবান ভোটটা তৃণমূল কংগ্রেসকে দাও, 5টা বছরের সুযোগ দাও না, অত্যন্ত হলদি নদীর জন্য আমাদের মতো কত স্টুডেন্টদের উপকার হবে Oh জানেন? my God. তাহলে আমাদের সময়গুলো কাছে নষ্ট হবে না। কত মানুষ বিপদে পড়ে, কত মানুষ উপকার পাবে। আর যদি তোমাদের নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে দিতে বলুন। আর যদি শুভেন্দু অধিকারী একদম বড় বড় করে লেখা হয়ে আছে, ওরে বাবারে হলদি নদীর ব্রিজ হবে। তার নষ্টাগিরি, তোর মা তো 15টি বছর ক্ষমতায় ছিল, 15 বছরের মধ্যে করেনি কেন? এখন 2026-এ খেলা শেষ হবে, যেটা ভাবতে পেরে গেছিস, ভেবে নিয়েছিস যে খেলা শেষ হবে 2026-এ তোর মা মেয়ে, তাই এখন কান্না নিয়ে বড় বড় করে অক্ষরে লিখে দিয়েছে নন্দীগ্রামে হলদি নদীতে বড় ব্রিজ হবে। ন্যাকামো, মানুষকে আর বোকা বানাবি ভেবেছিস? আর বোকা বানবে না সে, যতই তুমি ন্যাকা কান্না কাঁদো, হলদি নদী ব্রিজ নিয়ে কথা বলো না কেন। 15 বছর যেখানে করেনি তোর মা, সেখানে আজও করবে না 2026-এ, তাই 2026-এ বিদায়ী হবে টিএমসি। ইয়েস ভাই, এখন সময় এমন একটা সিচুয়েশন চলে এসেছিল, বাংলা সরকার তথা তৃণমূল সরকার যে চলে গেছে, তৃণমূল সরকারকে পতন এই অষ্টমীগিরির মতন কিছু কীট পতঙ্গ, অষ্টমীগিরি হতে পারে, দেবাংশ হতে পারে, এরা এত পরিমাণে মানুষের খিস্তি গালাগালি খায়, তারপরে এরা ভাবে ওরে বাবা এরা এক সক্রিয় পার্টির কর্মী ভাই, সক্রিয় কর্মী ভাই। এরা ভাই এরা নিজেকে একদম সৎ মনে করে, একদম সৎ কর্মী এরা ভাই, ঠিক আছে? এত গালাগালি খাওয়ার পরে এরা মনে করে যে আমরাই সৎ, দুনিয়াতে আর কোনো ভাই সৎ মানুষ নেই এই দুনিয়াতে ভাই, ঠিক আছে? চলো ভাই নেক্সট দেখা যাক ভাই, নেক্সট মিনিটে দেখা যাক। এসছে মোটা ভাই, সাথে ইডিআর সিবিআই এনআইএ সব কটাকে নিয়ে এসছে, আর সবাইকে ডেকে পাঠাচ্ছে, আর ডেকে পাঠিয়ে বলছে ইলেকশনের সময় এই আমাদের হয়ে কাজ করবে। এত বড় সাহস দিল্লি থেকে এলো গাই, সাথে এলো হায়দ্রাবাদের ভাই, আর এখানকার কিছু গদ্দার ভাই, সেগুলোকে এমন করে গেঁথে দিন রাজনৈতিক ভাবে যাতে কোনোদিন মুখ দেখাতে না পারে। ঠিক আছে ভাই, বলছি যে এমন করে গেঁথে দিন রাজনৈতিকভাবে যাতে কোনোদিন মুখ দেখাতে না পারে। বাংলায় যদি সত্যি এই বছর তৃণমূল সরকার জিতে যেত, তাহলে যে এই যারা বিজেপির হয়ে সাপোর্ট করে বা যারা সত্যের সাপোর্ট করে ভিডিও বানিয়েছিল, তাদের কোনো দুঃখ ছিল। আমিও চার পেতাম না ভাই, আমিও চার পেতাম না। আমাকে বলে দিত তাহলে আমি বহিরাগত বাংলাদেশি, তাহলে গেটি ধরে বাংলাদেশে পাঠিয়ে দিল। হয় বলছে ভাই, হতেও পারে ভাই, ঠিক আছে? এটা একটা বিষয় হয়ে গেছিল ভাই, ঠিক আছে? চলো ভাই নেক্সট ভিডিও দেখা যাক ভাই, নেক্সট ভিডিও ভাই। আরে সেটা ভাঙা বন্ধুরা, এটা আমি কি দেখছি অবাক হয়ে যাচ্ছি। একবার তোমরাও দেখে নাও, ভাই। আমাদের মুখ্যমন্ত্রী নিজের মুখে নিজেই কালি মেখে নিয়েছে। এটা my আমি God. কিছুতেই মেনে নিতে পারছি না। সে যতই 2026-এ বিদায় ঘন্টা বেজে ডাক, তাই বলে নিজের মুখে নিজে কালি, হাইপো পিসির দুজনের মুখে কালি মেখে ঘুরছে। কি অবস্থা এটা আমি ভাই? কিছুতেই সহ্য করতে পারছি না বন্ধুরা, তা খুবই কষ্ট হচ্ছে আমার। 2026-এ আমাদের পিসি বিদায় নিয়ে নিবে বলে মুখে কালি মেখে ঘুরছে। এ আমি কি করি? হয় সেটা ভাগা বন্ধুরা, কমেন্টে বলে যাও। কমেন্টে কিছু বলে যাও। তো ভাই বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির মুখে যে চুলকানিটা মানুষ ভিডিওতে লাগিয়ে দিয়েছে, এআই দিয়ে হয়তো লাগিয়েছে কেউ না কেউ, তো ভাই এইটা একটা যোগ্য জবাব হয়ে গেছে। মানুষ এটাই সমর্থন করছে, মানুষ এটাকে ভাই সমর্থন করছে ভাই। বাংলা সিচুয়েশন যা ভাই, ঠিক আছে? চলো ভাই নেক্সট দেখা যাক ভাই, নেক্সট এটা দেখো ভাই। এমন গুত্তনি দেবো না, দেবো না। ষাঁড়ের গুঁতো খেয়েছেন গুঁতো।
এমন গুঁতো দেবো যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন না। বাংলার মানুষ সবাই সবাই এই যে মমতা ব্যানার্জির ভয়েসগুলো যে মিমিক্রি করে, এই যে এমন গুত্তনি দেবো না, এই গুত্তনিটা নিয়ে মনে করো কয়েকশো মহিলারা এই ভিডিও বানিয়ে ফেলেছে, এমন গুত্তনি দেবো, সবাই সবার মতন করে আলাদা আলাদা করে মিমিক্রি ক্রিয়েট করার চেষ্টা করছে ভাই। ঠিক আছে, চলো ভাই নেক্সট ভিডিওটা দেখা যাক ভাই। শোনেন দিদি, এই 15 বছর ধরিয়া যত টাকা পয়সা সোনা দানা গয়না গাটি আপনি লুট করছেন, আজকে বেলা 4টের মধ্যে পার্টি অফিসে জমা করবেন, মনে তাই জানি। কথাবার্তা ঠিক করে বলেন, লুট করছেন মানে কি? আমি কামাই করছি। কামাই করছেন? কি করে কামাই করছেন? আপনি না করেন কোনো জব, না করেন কোনো বিজনেস, তাহলে কামাইটা করছেন কি করে? কি চুরি করিয়ে? জাস্ট শাট আপ, একদম উল্টো পাল্টা কথা বলবেন না। Yes, ভাই। যত বড় মুখ না তত বড় কথা। Get out! এই লাস্টে মোদি বলছে যত বড় মুখ নাই তত বড় কথা, গেট আউট। ভাই চলো ভাই নেক্সট দেখা যাক, নেক্সট দেখা যাক ভাই। এই একটা দেখো ভাই, মিম আছে শেষ ভাই, দেখো এটা দেখো। জয় শ্রীরাম বললে যাদের গাঁড় ফাটে তাদের জন্ম হয়েছে পাশের বাড়ি রহিম চাচার খাটে। ও মাই গড, জয় শ্রীরাম। সত্যি কি ভাই জয় শ্রীরাম বলে যাদের গার ফাটে তাদের জন্ম কি পাশের বাড়ি ড্যাশ 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 চাচার খাটে ভাই? তাই সেটা নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাবে ভাই, কতটা সত্য কতটা মিথ্যা তোমরা কি মনে করো বিষয়টা নিয়ে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভাই। গ্যাস নাই, না, রান্না নাই, ও মাই গড, গ্যাস নাই, খাবার নাই, সেই জন্য হাড়ি কড়াই বাটি ঘটি হাতা খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে। সত্যি এরা কিন্তু করেছিল, এই তৃণমূলে কিন্তু ছোট যেটা মহিলা এবং পুরুষ উভয় সবাই কিন্তু এই হাড়ি খুন্তি হাতা খুন্তি দিয়ে একটা প্রতিবাদ মিছিল করে ফেলেছিল যে গ্যাস নাই রান্না নাই ভাই। মমতা ব্যানার্জি বলেছে না করতে হবে, তাই তারা কিন্তু করেও ছিল ভাই, আলটিমেটলি করে কোনো লাভ হয়নি ভাই। ঠিক আছে, খেলা হবে আর 4 তারিখে ডিজে বাজবে। হ্যাঁ 4 তারিখে ডিজে বাজবে। ইয়েস, একদম 4 তারিখ থেকে পুরো ডিজে বাজছে এখানে। ডিজে বাজে ডিজে তোমরাও কিন্তু চলে এসো, ডিজেটা নাচতে তো হবে। ভাই 4 তারিখে যে ডিজে বাংলার মানুষ বাজিয়েছে জয় শ্রীরামের গানে ধ্বনি দিয়ে ভাই, এদের লজ্জা হওয়া দরকার। এরা বলছে এখন আমরা ভাই এখন আমরা এখন অ্যাক্টিং করবো, আমরা এখন সিনেমা বানাবো, আমরা এখন ওয়েব সিরিজ বানাবো, আমরা সিরিয়াল করবো, আমরা ভাই পার্টি পলিটিক্স ভাই আমাদের মাথায় আসে না ভাই, আমরা কিচ্ছুটি বুঝি না ভাই। ঠিক আছে ভাই, এরা এখন এইসবই বাইট দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এবারে নিউজ চ্যানেল এইসব বাইটই দিচ্ছে ভাই। ঠিক আছে, মালের ফ্যানে যে প্রত্যেকবার গরমকালে ইলেকট্রন হবে যায়, তুমি কি দেখতে পাও না যে পূর্ণা হয়েছে কাজ করেনি? ও ফ্যানটা পূর্ণ হয়ে যায় কাজ করেনি সেটা চোখে দেখতে পাও, আর সরকার যে পূর্ণ হয়ে যায় কাজ করেনি সেটা ঢেলা দেখা যায়নি। কি বলে তুমি? ভাই বলছে ভাই সরকার পূর্ণ হচ্ছে সেটা দেখতে পারি, বলছে সরকার যে পূর্ণ হচ্ছে সেটা দেখতে পারি ভাই। ফ্যান খারাপ হয়েছে সেটা খুব ভালো দেখতে পাচ্ছে, সরকার যে পূর্ণ হচ্ছে সেটা দেখতে পাচ্ছ না। কেন দেখতে পাবে? সরকার লক্ষ্মীর ভান্ডার দেয় ভাই, মেয়েদেরকে অনেক সাবসিডি দেয় সরকার, কেন দেখতে পাবে? ওই জন্য দেখতে পারতো না, এটা নর্মাল ব্যাপার ভাই। ঠিক আছে, চলো ভাই নেক্সট দেখা যাক ভাই। তৃণমূল মানে গরু চোর, তৃণমূল মানে কয়লা চোর, তৃণমূল মানে চাকরি চোর, ও মাই গড, তৃণমূল মানে চটি চাটা, ভাই কি অবস্থা ভাই, তৃণমূল মানে ভাই কি অবস্থা ভাই, দেখেছো ভাই বাংলার মানুষ গরু চোর চাকরি চোর চটিচাটা ভাই সব কিছু এদের ভাই, এদের মনে করো কিছুতে ছাড়ছে না ভাই। কেউ বলছে গরু চোর কয়লা চোর চটিচাটা মানে সব কিছু চোর করে ভাই, চুরি করে তৃণমূল ভাই। এদের যে কি পরিমাণে অপমানিত হয়েছে, অপমানিত এত পরিমাণে এমন কোনো নেতা নেই যে চুরি চামারি করেনি ভাই, এটা হাস্যকর হলো ভাই, সত্য ভাই, মানতে হবে ভাই তোমাদেরকে। ঠিক আছে, এই বিজেপি চাই না, চাই না, চাই না। মানুষ সম্মান নিয়ে বাঁচুক, বাপরে বাপ, বাংলার ইলেকশনটা শান্তিপূর্ণ ভাবে করে দিন, Yes. কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, না তারপর দিল্লিটা আমরা বুঝে নেব। বুঝে নেবো ভাই। দেখেছো বলছে এই তৃণমূল চাই না চাই না চাই না, মানুষ সম্মান নিয়ে বাঁচবে। আচ্ছা কোন সম্মান নিয়ে বাঁচবে বলতে পারেন একটু? কোন সম্মান দিয়ে বাঁচবে? যেখানে মহিলাদের সম্মান ছিল না, আপনাদের একদম সম্মান গুটিয়ে দিয়েছে না বাংলার মানুষ। এখন অভিষেক ব্যানার্জিকে দেখলে সত্যি খারাপ লাগে, কয়েকদিন আগে যুবরাজ ছিল, মানুষের বুকের পাটায় থাকে, এখন কোথায় আছে ভগবান জানে, কোথায় থাকে এখন অভিষেক ব্যানার্জি, বুকের পাটায় থাকে না বুকের নিচে থাকে বুঝতে পারি না ভাই। ঠিক আছে, আমাকে বলেছিল কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি, কান মোলা দেওয়া উচিত এদের, কান ধরে উপোস কর। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব? আমার নিম গাছ বাংলায় কম আছে, আমার বাড়িতেও 4টে নিম গাছ আছে। Yes. আমরা অত ভিকিরি নই, নই। আর আমরা পকেট মার নই, আমরা মানুষের পাহারাদার, আমরা চুরি করি না, Yes. আমরা চুরি করি না, আমরা মানুষকে সাহায্য করি।
ভাই চুরি করে না, তারপরে বাংলার মানুষ বলছে তৃণমূল মানেই কয়লা চোর, তৃণমূল মানে গরু চোর, তৃণমূল মানে কাটমানি, তৃণমূল মানে চোর 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 মানেই ভাই তৃণমূল। তারপরে এরা বলছে আমরা চুরি করি না, আমরা ভাই চুরি চামারি কিচ্ছু করি না। চুরি চামারি কি করে করে সেটা জানি না আমরা ভাই, ঠিক আছে। চলো ভাই নেক্সট দেখা যাক ভাই। এই যে ভাই দেখো কি লিখছে ভাই, এই যে সায়নী ঘোষ, আর এই লোকটার নাম আমি জানি না ভাই, তোমরা একটু নামটা জানো। কারণ বলছে তোর জন্যই আমাকে সবাই লাগাও সায়নী বলে ভাই, এটা কিন্তু সত্যি। এই যে এই লোকটা যে বলেছিল যে তোর জন্যই আমাকে সবাই লাগাও সায়নী বলে, ঝাঁটা নিয়ে তারা করছে সায়নী বলছে আর বলবি লাগাও সায়নী, আর বলবি লাগাও সায়নী ভাই, ঠিক আছে ভাই। চলো ভাই নেক্সট দেখা যাক ভাই, হাস্যকর ভাই সত্য ভাই, সত্যি ভাই খুব ফানি লাগছে ভাই। হ্যাঁ আমি চটি চাটাম, আর ওই চটি যতকাল বেঁচে থাকবো চাটবো, কেন জানো? হ্যাঁ রে নষ্টাগিরি, কারণটা আমি জানি। কারণ চুটি না চাটলে তোর পেটে ভাত ঢুকবে না, তুই খেতে পাবি না, কিছু না খেয়ে মরবি, তোকে তো কেউ কাজেও নেবে না। কেন জানিস? কারণ তোর এই মুখটা। সঠিক বলেছেন। আরে তুই যদি জমিতে কাজ করতে যাস তবু তোকে কেউ হাজিরে নেবে না, কারণ তোর এই মুখটা। বাস স্ট্যান্ডে গিয়ে ভিক্ষা করতে যাবি তবু তোকে 1 টাকাও ভিক্ষা কেউ দেবে না, কারণ তোর এই মুখ। হ্যাঁ তোর একটা জায়গা আছে, সেটা হলো সোনাগাছি। ওখানেও নেবে না ভাই, সত্যি কথা বলতে আমি একটা কথা বলি ভাই, ওকে ওখানেও নেবে না ভাই, ওখানেও নেবে না ভাই, সত্যি কথা বলছে। ওর ওই মুখটা, ওই ছ্যাপড়া মারা বেকা মারা গন্ধ মুখটা দেখলেই জানি ভাই কেমন মানে চুলকানি চলে যাবে, মানে গা মাথা গরম হয়ে যাবে। আমি জানি যে তোমাদের অনেকের মনে হয় যে অষ্টমীগিরিকে কে আবার ভাই পার্সোনালি পছন্দ করো, একটু বলো তো ভাই। অষ্টমীগিরিকে বিয়ে করতে চাও কে একটু বলো তো, মানে পার্সোনালি ওকে পছন্দটা করো কে একটু কমেন্টে জানিও ভাই। আমি ভোট টিএমসি কে দিছি, আমি টিএমসি কে দিছি। আচ্ছা বিজেপি সরকার বিলের পরে কি করবে? আমার ছিড়বে। ওরে কাকা, ওরে কাকা, কাকার কথা শোনো বন্ধু, কাকা বড় মস্তান, কাকা তোমার এবার কিটা কি ছেড়বে, তুমি ধমকিতে মুইতে ফেলবা, তার প্রমাণ দেখবা বন্ধু, মুইতে ফেলাইছ অলরেডি, দেখো। এই বন্ধুরা এনার মতো ছেঁড়া ডন আর পাল্টি বাজি হানার অভাব হবে না, একটু নজরে রাখ ভাই। এটা কিন্তু ঠিক বলেছে ভাই, এনার মতন ছেঁড়া ডন আর পাল্টিবাজির এখন কিন্তু সত্যি অভাব নেই। এখন বাংলার তৃণমূলের নেতারা যেভাবে পাল্টি মেরে মেরে বিজেপিতে আসতে চাইছে, মানে সব বর্ডারে দাঁড়িয়ে আছে যে আমাদের ঢুকতে দাও, তো বিজেপির নেতারা হয়তো এদেরকে ঢুকতে দেবে না বা পাত্তাও দেবে না। আমার বিশ্বাস তারা ঢুকতে দেবে না, পাত্তা দেবে না। তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাও। চলো ভাই নেক্সট দেখা যাক। 2093 সালে আমাদের মুখ্যমন্ত্রী কি করেছিল একবার শুনে নাও বন্ধুরা। 2093 সালের কথা বলছি, 2093 সালের কথা বলছি। আমি লুকিয়ে স্কুটারে করে গেছিলাম গ্রামে। আপনি নিজের মুখেই তাহলে স্বীকার করলেন যে আপনি লুকিয়ে লুকিয়ে চুরি করতে যান। লুকিয়ে লুকিয়ে কারা যায় বলুন তো? যারা চোর হয়। এখানে প্রমাণ হয়ে গেল যে আপনারা তোলামূল 1 নম্বরে চোর। অনেককে নানা রকম ডিজাইনও করে দিই। বাপরে বাপ। তো বালুচরি শাড়ির ক্ষেত্রে আমি বলেছিলাম আপনি ভালো টুপিও ডিজাইন করতে পারে। 15 বছর ধরে আমাদেরকে নানা ধরনের টুপি পরিয়ে গেল। আবার বালুচরি শাড়িও তৈরি করেছেন উনি, কারণ বালুচুরি শাড়িটা আবিষ্কার করেছিলেন সবকিছু চুরি করবে বলে, বা বালি চুরি, কয়লা চুরি, ফুটবল চুরি, চাকরি চুরি, নানা ধরনের চুরি। তারপরে 1993 সালে উনি চুরি করতে বেরিয়েছিল। 1993 সাল পর্যন্ত ওনার চুরি করার ধান্দা আছে, তাই উনি ভুলভাল বকছেন। চুরির টাকা খেতে গেলে একটু চাটতে হবে, নাহলে বাংলার মানুষ বুঝবে কি করে যে আমরা সব চুরির টাকা খেতে এসেছি। তাই চুরির টাকা খেতে গেলে একটু সহ্যও করতে হবে। মমতা ব্যানার্জি যা বলবে, ভুল ভাল যা বলবে, উনি 2000 সালে না 50,000 সালে বলবে আমি জন্মগ্রহণ করবো, আবার আমি তৃণমূল নিয়ে আসবো, 50,000 সালে জন্মগ্রহণ করে তোদেরকে আমি বধ করবো, আমি চুরি করবো, এরকম বলবে। তারা চুপচাপ ওটা শুনবে। পিছনে যে মালগুলো বসে আছে ওরা শুনবে, ওরা জানে যে এটা আমাদের সহ্য করতে হবে, তাহলেই 5 বছর আবার ভালো মন্দ খেতে পারবো, একটা ভালো গাড়ি কিনতে পারবো, চুরি চামারি গুছিয়ে করতে পারবো। ওই জন্যই ওরা করে ভাই, ঠিক আছে। তোমরা জানাবে অবশ্যই, তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাও। নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব আছে মতন খালি শেষ করছি। বাই বাই বন্ধুরা, ততক্ষণ হাসতে থাকো, বাঁচতে থাকো, ভালো থেকো।